হরে কৃষ্ণ, রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। এটা হচ্ছে আগামীকাল একাদশীর ভিডিও। তো ভিডিওটা কালকে আপলোড করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে দ্বাদশীর দিন ভিডিওটা আপলোড করে দিই। আর হেঁচকি উঠে গেছে, যেন ভয়েস দিতে গিয়ে হেঁচকি আসছে। তো যাই হোক, আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো। আর এই যে মাতা দিয়ে স্নান করছে, আর আমরা কেবলই গিরিরাজ পরিক্রমা করে এসে সবে এখানে বসলাম। আর এত পরিমাণে গরম লাগছে, আর মুখ চোখ দেখো আমাদের একদম কালো হয়ে গেছে, এত পরিমাণে রোদ। তো কি বলবো, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে মাতাজিরা পেছন দিয়ে যাচ্ছে আর মোবাইলের দিকে দেখছে, মানে নিজেদেরকে নিজেরা দর্শন করতে পারছে। আর আমার ছেলে বলছে যে আমার তিলক এই প্রথমবার পুরোটা আছে গিরিরাজ পরিক্রমা করার পর। কারণ কারণ ওর তিলক একদমই থাকে না, মানে এত ঘামে তো পুরো তিলক উঠে যায়। তো যাই হোক, আজকে গিরিরাজ পরিক্রমা করার সময় গিরিরাজের তটে এই যে দেখো ময়ূরের দর্শন পাওয়া গেছে। ময়ূরের দর্শন মানে সাক্ষাৎ আমাদের শ্রীমতী রাধারানীর কৃপা। আর আমাদের গিরিরাজকে তো এত সুন্দরই লাগছিল। আর আগামীকালও মানে একাদশীর আগের দিনও গিরিরাজ পরিক্রমা করতে এসেছিলাম। আর আজকেও মানে একাদশীর দিনও গিরিরাজ পরিক্রমা করছি। তো শরীরটা এতটাই মানে ক্লান্ত লাগছিল যে কোনো রকম ভিডিও শ্যুটই করতে পারিনি। এটা যখনকার আমরা ময়ূর দর্শন করতে পারলাম, তো তখন একটুখানি ছোট্ট ক্লিপ এই যে উঠিয়ে নিয়েছি, যে আমরা সকলে মিলে গুরু মহারাজের সঙ্গে গিরিরাজ পরিক্রমা দিচ্ছি। আর ভিডিওটা যেহেতু কালকের, তো কালকে মানে শ্যুট করেছি আপলোড করার জন্য। যে গিরিরাজ করে তো আমরা 10টা সাড়ে 10টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি রাধাকুণ্ডে। 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা হয় আমাদের। তো সেখানে পরিক্রমা করে 10:30টার মধ্যে, মানে 10টা সাড়ে 10টার মধ্যে আমরা রাধাকুণ্ডে পৌঁছে গিয়েছি। রাধাকুণ্ডে স্নান টান করে ঘরে এসে ভাবছি যে তোমাদের জন্য এডিটও করেছি, কিন্তু একদমই ভয়েস দিতে পারিনি। যে ভয়েস টয়েস দিয়ে রেডি করে তারপরে তোমাদেরকে শেয়ার করে দেবো যে একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করো। তো একদমই মানে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি যে ভিডিওটার মধ্যে ভয়েস দিতে আর পারিনি। ফুলের বললে হবে, ঠিক ওই ফুলটা যখন ভগবানের চরণে লাগবে তখন এই ফুলের শোভা বাড়বে। বৃক্ষ জীবন সার্থকতা, ফুলটা সার্থকতা। দেখি বৃন্দাবনে বাস করে যদি এই ফুলটা যদি একমাত্র গিরিরাজের চরণে তোমরা সমর্পণ করতে পারো, এ তোমার সুগন্ধ হবে। দুর্গন্ধ হবে না, সুগন্ধ হবে। হয়তো কষ্ট হচ্ছে, হোক। এ কষ্ট কৃষ্ণ যে বড় রতন ধন, অতি কষ্ট লাগে। এই জীবনে যত কষ্ট করবা, ওই জীবনে পরবর্তী জন্মের জন্য সুখের দরজা খোলা। আর এই জীবনে যত দেহসুখ করবা, যত ভোগ করবা, বিলাসিতা বিনোদন করবা, ওই জগতে দুঃখের জন্য তৈরি হও। এই জন্য পরবর্তী জন্মে যদি সুখ পেতে চাও, এই জন্মে বন্ধনগুলো খালি করো, জায়গাগুলো খালি করো, দুর্গন্ধগুলো সব করো। এই এই ও ইয়ে কি করছে মায়ের? রস দিয়ে খেলছে। কি করছে? নিজে নিজেই খেলছে। হ্যাঁ, মন্দির ওই দেখো। বাচ্চা। তো এত সুন্দর ও নিজের মনে খেলা করছিল, তো সামনের থেকে এই যে মাতাজিরা গেল, মানে যাই হোক ওনারা ওদিকে হয়তো থাকে, তো ওই দিক দিয়ে যাওয়াতে ওর মানে খেলাটা ডিস্টার্ব হয়ে গেল। তো তারপরে ও আবার ওদিকে চলে গেল গাছের দিকে, মানে ওদিকে গিয়ে হয়তো ও এখন হয়তো একটু আরাম করবে। আর এই যে দেখো এখানে সবাই একাদশীর জন্য পরিক্রমা দিচ্ছে। আর চলো তারপরে আবার আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করিয়ে আজকের ভিডিওটা এখানেই আমি বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আবার তোমাদের জন্য সুন্দর দর্শন ভিডিও নিয়ে আসবো। আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাবো, আমাদের শ্যাম সুন্দরকে দর্শন করাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা আরও কোন
মানে কেমন ধরনের আমাদের ধামের মধ্যে কোন সৌন্দর্য দর্শন করতে চাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের শ্রীমতী রাধারানীকে, গিরিরাজকে এবং কুসুম সরোবর কোনো দর্শন যদি তোমাদের করার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এই অধম চেষ্টা করবে। সবাই ভালো থাকো। রাধে রাধে, সবাইকে রাধে রাধে।